নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন এই মুহূর্তে, তাদের পার্সনের এই মুহূর্তে কিন্তু কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো দেখে নিচ্ছি আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। আচ্ছা, এটা জেনারেল বেস রিডিং। প্রথমেই বলি, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট আপনার সাথে করছে না প্লিজ কাইন্ডলি সেটা নেবেন না, ঠিক আছে? কিং অফ সোর্স, 8 of Swords, King of Wands, King of Pentacles, 10 of Cups. So let's see. কার্ড দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে হচ্ছে কিং অফ সোর্সের কার্ড। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। তো অ্যাস্ট্রোলজিসের ওপরে শর্টস আমি আপলোড করে দেব, নতুন শর্টস। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশনটা চেক করবেন, অথবা ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। আর যেটা বলবার, আমি কিন্তু শুধু ট্যারট বেস প্রেডিকশন করি না, ঠিক আছে? শুধু ট্যারট বেস প্রেডিকশানে মানে এনার্জিটা যেহেতু শিফট করে যেতে পারে, তো সেক্ষেত্রে আমি অ্যাস্ট্রো ট্যারট বেস প্রেডিকশান করি, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশান পান ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। ফার্স্ট অফ অল আসছে হচ্ছে 10 অফ সোর্সের সাথে হচ্ছে 9 অফ পেন্টিকলসের কার্ড, এবং হচ্ছে বটম অফ দ্য ডেক যেটা দেখতে পাচ্ছি 9 অফ সোর্সের কার্ড। দেখুন, এই পার্সনে তো কিছু জিনিস নিয়ে রিয়ালাইজেশনস হয়েছে, কারণ যখন আপনার সাথে সম্পর্ক ছিল তখন সম্পর্কটা সামহাও উনি হয়তো প্র্যাকটিক্যালভাবে ভেবেছিলেন, এবং হয়তো খুবই ভীষণভাবে পরিমাণে মানি মাইন্ডেড পার্সন, কেরিয়ার ওরিয়েন্টেড পার্সন, ভীষণভাবে মানে ইমোশন থেকে, মানে ভালোবাসার থেকে, ফ্যামিলি থেকে, ম্যারেজ লাইফের থেকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে হচ্ছে তার, বেশি মনে হয় যে তার লাইফে মানে ফিনান্সিয়ালি দিকটা গ্রো করাটা, আপব্রিঙ্গিং করাটাকে বেশি মানে ইম্পর্ট্যান্ট বলে তার হয়তো সামহাও মনে হতো, এবং তিনি মনে করতেন কোথাও যে এই জায়গাটা ঠিক থাকলে বাকি সমস্ত জায়গাটা ঠিক হয়ে যাবে। এটা ওনার প্র্যাকটিক্যাল এনার্জি থটস। তখন সেই সময় যেভাবে একটা রিলেশনশিপটাকে ক্যারি ফরওয়ার্ড করা উচিত ছিল তিনি সেভাবে করেননি। তো এই যে চিন্তাটা, এটাতে কী হয় বলুন তো, হার্ট চক্রা, ক্রাউন চক্রা, এই সমস্ত চক্রাগুলো না অনেক সময় ব্লকেজ হয়ে যায়। স্পেশালি বিশেষ করে কিন্তু হার্ট চক্রাটা ব্লকড হয়। তো ব্লকড হয়ে গেলে, যখনই মানুষের ব্লকড হয়, তখন কিন্তু সে আর ইমোশন দিকটা কিন্তু অতটা চিন্তা করতে পারে না, অন্যের মানুষের অনুভূতি সে রিয়ালাইজ করতে পারে না, এবং যখনই রিয়ালাইজ করতে পারে না তখনই কিন্তু সেপারেশনের মতো সমস্যা বা কোনো রকমের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, না বুঝতে পারা, সেখান থেকেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যাওয়া রিলেশনশিপে। তো এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে জাস্ট ওনলি, তিনি কিন্তু ওই প্র্যাকটিক্যাল এনার্জি বেশি পরিমাণে, এই জন্য প্র্যাকটিক্যাল হওয়া ভালো না, আবার খুব বেশি পরিমাণে ইমোশনাল হওয়াটাও কিন্তু ভালো নয়। দুটোতেই মানুষের সমস্যা হয়। তো আপনার পার্সন দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশি পরিমাণে কিন্তু প্র্যাকটিক্যাল এনার্জি থটসটা উনি ছিলেন। স্পেশালি কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফিনান্সিয়াল আপব্রিঙ্গিং, বা অন্যরা যেন আমাকে জাজ করবে হচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে, বা আমার পার্টনারের জায়গাটা যেন খুব গ্রো আপ থাকে, তারা যেন আমাকে মানে কতটা ভালোবাসে, লাভ ইমোশন থেকে, তার থেকে বড় কথা কতটা, বিশেষ করে মেলরা যারা দেখছেন, তাদের ফিমেল সাইডরা, তারা মনে করছে তারা একটা ভালো জায়গায় গেলে, ভালো পজিশনস ওয়াইজ গেলে তাদের লাইফটা একটু সেটেলড হয়ে যাবে, বা তারা বলতে বেশ একটুখানি জাহির করতে পারবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো ম্যাটারটা এইখানটাতে রয়েছে। তো সেই যে জিনিসগুলো উনি আন্ডারস্ট্যান্ড করতে পারেনি, তো আজকে কিন্তু কোথাও ওই যে বললাম যে ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু, ফাইন্যান্সিয়াল গ্রোথ ইজ এভরিথিং, বাট কোথাও যেন সেটাও সব কিছুকে কিন্তু লাইফে অ্যাট্রাক্ট করতে পারে না। কিছু জিনিস তো অবশ্যই অ্যাট্রাক্ট করতে পারে না, সেটা উনি কিছুটা হলেও এখন আন্ডারস্ট্যান্ড করতে পারছে, যেটা আগে একদমই পারতো না, ঠিক আছে? সো এই যে অনুভূতিটা, এই যে মাইন্ড চেঞ্জেসটা যে হয়েছে, এটা অবভিয়াসলি কিন্তু ভালো, এটা অবভিয়াসলি বলতে হয় ভালোর জন্য। সো নেক্সট কার্ড হচ্ছে নাইট অফ ওয়ান্ডসের কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এনার্জিটা পিক করে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, এই যে হুইল অফ ফরচুন, আবার তার সাথে হচ্ছে নাইট অফ ওয়ান্ডসের কার্ড এসছে। তো বহু প্র্যাকটিক্যাল থিঙ্কিং করে, বহু কিছু করে, কিছু মানুষ মনে করে একেবারেই যে
ভাগ্য বলে কিছু হয় না, সমস্তটাই কিন্তু নিজেদের কর্মর দ্বারা, নিজেদের ইচ্ছার দ্বারাই কিন্তু সেট আপ হওয়া সম্ভব। এটা অনেক মানুষই কিন্তু মনে করেন। আপনি আশেপাশে অনেক জায়গায় গিয়ে দেখবেন তারা কেউই, অনেকেই যারা একদমই পুরোপুরি সেলফ মেড পারসন, তারা তো একেবারেই কখনোই লাকটাকে ডিপেন্ড করেই না, বা লাক বলে কিছু হয় এটা মনে করে না। তারা মনে করে যে সেলফ জায়গাটা তৈরি করলে, মেড হলে তবেই সে লাক গ্রো করে, এরকম ব্যাপার। তো এতদিন ধরে অনেক কিছু উনি ভাবতে পারেননি। উনি ভেবেছেন যে এক জায়গা থেকে গ্রো করলে আমি অবভিয়াসলি বাকি জিনিসটাকে খুব লাইফে অ্যাট্রাক্ট করে নিতে পারবো। ঠিক আছে, এবার যে সময় আপনি তার লাইফে ছিলেন, হয়তো সত্যি সত্যি তিনি তার লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করতে পেরেছিলেন, কারণ সামহাউ ইউ আর দ্য লাকি চার্ম টু হিম অর হার। হতেই পারে যে হয় না, কিছু সময় মানুষ লাকি চার্ম হিসেবে মানুষের জীবনে কাজ করে, সেই সময় তার লাইফটা কিন্তু গ্রো করে যায়, বা তার সময় ভালো চলে, তার দশা ভালো চলে, সেই জন্য হয়তো ভালো কিছু হয়ে গেছে। তো সেই পজিশনসও কিন্তু, যদি হুইল অফ ফরচুন মানে একটা সবসময় একটা হুইল কিন্তু ঘুরছে, চাকা কিন্তু ঘুরছে, সেই চাকা ঘোরার সময় একটা সময় যখন ভালো সময় থাকছে, পরবর্তীকালেও কিন্তু সেটাও কিন্তু পরিবর্তিত হবে। এটাই কিন্তু লাইফের একটা মোটো বলা যেতে পারে। তো আজকে যখন তার পজিশন চেঞ্জ হয়ে গেছে, আজকে যখন পরিবর্তন হয়েছে, ভালো সময় থেকে টার্নস টু ব্যাড টাইমস বা কিছু ওভার, কারণ ব্যাড টাইমস পুরোপুরি না হলেও কিন্তু ওভার থিঙ্কিং তো অবশ্যই আছে, কিছু বিষয় নিয়ে চিন্তা তো করছে, চিন্তা করছে মানে তখন তার লাইফের কোনো না কোনো জায়গাটা তো গরমিল হয়েইছে। তো এই যে জিনিসটা যখন এই গরমিল হয়েছে, ধীরে ধীরে কিন্তু উনি বুঝতে শিখেছেন কিছু জিনিস কিন্তু সবসময় নিজে চাইলেই পরিবর্তন করা যায় না। সামহাউ ভাগ্য বলে কিছু আছে, সেটাতেই কিন্তু সব কিছু চেঞ্জ হয়। এবং আপনাকে কোথাও মনে করে, যতদিন আপনি আপনার তার লাইফে ছিলেন, কোথাও যেন তার ভাগ্য গ্রো করবার জন্য আপনি যেন কোথাও তার একটা বিশেষ রোল প্লে করেছেন, বা আপনার দ্বারা কোনো উন্নতি হয়েছে। রিয়ালাইজ ইট। ওকে, সো নেক্সট হচ্ছে 8 অফ পেন্টিকলসের কার্ড। এস অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস। কিছু জায়গায় কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু কেরিয়ার ওয়াইজ কিছু প্রবলেম দেখা যাচ্ছে, ভীষণভাবে কেরিয়ার ওয়াইজ টাক, যতটাই ভালো পজিশনস ছিল এখন দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু ততটাও, এক্সেপ্ট জব। ঠিক আছে, তো যারা জবের চেষ্টা করছিল তাদের জবটা এখনও পর্যন্ত সেই অর্থে মানে পেয়ে গেছে এমনটা আমি বলতে পারছি না, কিন্তু বিজনেস বা প্রফেশনাল লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউন অবভিয়াসলি থাকে। তো সেই আপস অ্যান্ড ডাউন কিন্তু আপনার পার্সনে দেখা যাচ্ছে, কিছু অংশ কোথাও যেন একটা স্টাক হয়ে গেছেন, আর উনি বুঝতে পারছেন কেউ যেন কিছু যেন নেগেটিভিটি তার ওপরে কাজ করছে, বা এতটা ভালো সময় ছিল, হঠাৎ করে যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে মানুষ যায়, তখন কিন্তু মানুষের এই মনে হয় যে কী হলো, কী ঘটনা ঘটলো, ভালো সময় চলছিল, হট করে খারাপ হয়ে গেছে, তাহলে কেউ কি কিছু খারাপ কিছু করলো? হতেই পারে, কারণ এখানে সেই এনার্জিটাও কিন্তু আছে যে আপনার পার্সনের ওপরে কিন্তু একটা মানুষের, মানে উনি যখন উন্নতি করে তখন মানে একটু চোখ মানুষের লাগে, বা সেই জিনিসটা তার উপরে এফেক্ট ফেলে, তার ফলে হয়তো পরের জিনিসগুলো হয়তো খারাপ হয়েছে, বা সেখানে স্টাক ফিল করছে, এরকম জায়গা। আপব্রিঙ্গিং হতে হতেও কিন্তু হচ্ছে না, কোনো জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। এসব পেন্টিকলস কিন্তু উনি নিজের জায়গাটাকে পুনরায়, যে পজিশানে উনি ছিলেন সেই পজিশানসে কিন্তু উনি আসতে চাইছেন, সেই পজিশানসে আসতে একটু টাইম লেগে যাচ্ছে ঠিকই, কিন্তু আসতে চাইছেন। পাশাপাশি কিন্তু হয়েছে কি, ওনার লাইফের যে মেন যে মোটো, যে স্টেবিলিটি, কম্প্রোমাইজ যে উনি করতে পারেনি, সেগুলো করছেন ধীরে ধীরে। একটা পজিশন, একটা জিনিস দেখছি যে খারাপ টাইমটা চলছে বলেই হয়তো আপনার সাথে স্টেবিলিটির কথা উনি ভাবছেন। ঠিক আছে, যাদের মেনলি ইস্যুস হচ্ছে কমিটমেন্টের প্রবলেম, স্টেবিলিটি, কিছুতেই পার্সন স্টেবলভাবে আপনার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করে না, হোপফুলি এই সময়টা কিন্তু তাকে শেখাচ্ছে যে টু বি স্টেবল ইজ ইম্পর্ট্যান্ট ইন লাইফ। ঠিক আছে, কিং অফ পেন্টিকলসের এনার্জি। সো নেক্সট এনার্জি, আবারও নাইট অফ পেন্টিকলস এসছে। জাস্টিস চাইছে, সমস্ত বিষয়ের জন্য জাস্টিস চাইছে। তার কাছে মনে হচ্ছে যে যাবতীয় যতটা খারাপ হয়েছে, যে পজিশান, সিচুয়েশানস, লাভ লাইফ অনুযায়ী, কেরিয়ার লাইফ অনুযায়ী, তার পার্সোনাল লাইফ অনুযায়ী খারাপ হয়েছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু জাস্টিস হওয়াটা দরকার। এবং তার পাশাপাশি বলে, যারা আপনার সাথে যাদের ডাইভোর্স কেস চলছিল না, যে খুব সমস্যা হচ্ছিল, কিছুতেই ডাইভোর্স পাচ্ছিলেন না, এরকম তাদেরও কিন্তু জাস্টিসের জায়গাটা, মানে উনি চাইছেন যে কিছু একটা কিন্তু জাস্টিস হয়ে যাক। আর কতদিন এরকমভাবে কিন্তু নেগেটিভিটির মধ্যে পড়ে থাকা সম্ভব?
কারণ একটা আইনগত সমস্যা থাকলে সেখানে কিন্তু সত্যিই মানুষের লাইফটা কিন্তু অনেকটা বেশি হ্যাপাজার্ড বানিয়ে দেয়, ট্রাভেলসাম বানিয়ে দেয়, যার জন্য উনি নতুন কোনো সিচুয়েশানস, নতুন কোনো জায়গায় তৈরি হওয়া, নতুন কোনো জায়গায় নিজের সিদ্ধান্ত নেওয়া খুব প্রবলেমেটিক বলে মনে হয়। তো উনি মনে করছেন অনেক তো সময় হয়েছে, এবার যেন জাস্টিস হয়। আর আপনার সাথে যে জাস্টিস করতে পারছিল না, প্রফেশনাল লাইফ, আপনাদের জন্য বলবো প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফের জন্য একে অপরের সমস্যা চলছিল, সেটাতেও কিন্তু বুঝতে হবে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে, কোনটাকে প্রায়োরিটি কম দিতে হবে, সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে সময় এসেছে সেটাকে বুঝে নেওয়ার। ওকে, তো যে স্টাক পজিশানস রয়েছে সেই স্টাক পজিশানস থেকে আপনার পার্সন কিন্তু অবভিয়াসলি বেরোবে এবং সেখান থেকে কিন্তু অবশ্যই যে জাস্টিস করতে পারেনি সে জাস্টিস করছে। টেম্পারেন্সের কার্ড, তো আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সন যদি চুপও থাকে না, টেম্পারেন্স মানে ভীষণভাবে একদিকে আপনি দিয়েছেন, নিজেকে সংযম করছে, নিজেকে সংযত করছে, রেস্ট্রেন্ট করছে, কিন্তু এই টেম্পারেন্সের মধ্যে রয়েছে অফুরন্ত ভালোবাসা। এবং যে ভালোবাসা কিন্তু গিভ অ্যান্ড টেক, মানে যতটা আপনি দিয়েছেন ততটাই কিন্তু না হলেও কিছুটা পরিমাণে কিন্তু ফেরত পেতে হবে, রিটার্ন করতে হবে, তবে ব্যালেন্স হবে। এটা হচ্ছে এই টেম্পারেন্স কার্ডের একটা মোটো বা একটা বৈশিষ্ট্য বলতে পারেন। তো এখানে বলতে দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু চুপ এতদিন রয়েছেন, চুপ তো রয়েছে কারণ তার পার্সনের তরফ থেকে হয়তো অনেকেরই এখনও পর্যন্ত সেই অর্থের মানে কোনো স্টেবল কিছুই দেখতে পাননি। তো তাদেরকে বলছি চুপ রয়েছেন, বা উনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু বোঝার চেষ্টা করেছেন, তার লাইফে অন্য কোনো অপশানস দেখেছেন, অন্য কোনো অপশানসের কাছে গেছেন, থার্ড পার্টি রিলেশনশিপ, যে কোনো যেই সিচুয়েশানস চলুক না কেন, দেখা যাচ্ছে যে তিনি যেন আপনাকে সমস্ত জায়গায় সব সময় যেন দেখতে পায়, এরকম একটা চিন্তা দেখা যাচ্ছে। প্র্যাকটিক্যালি যেন উনি অবাক হয়ে যাচ্ছেন যে কীরকম বিষয়টা হলো, যেগুলো তো আমি একবার ভাবতাম না, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার কথা ভাবছে, সব জায়গায় আপনার কথা মনে ভাবছে, মানে যে কোনো জায়গায় একা থাকলেই তখন তার সেই জিনিসগুলোর কথা ভীষণভাবে মনে পড়বে। ওকে, আচ্ছা, নেক্সট কার্ড হচ্ছে 10 অফ কাপস এনার্জি, 2 অফ সোর্সের কার্ড। উনি ভীষণভাবে যারা এখানে পার্সোনালি আমি বলবো যে ম্যারেজ করতে চাইছেন বা ম্যারিটাল লাইফ থেকে কোনো সমস্যা হচ্ছে বা ম্যারেজের জায়গায় দুটো সিচুয়েশানসের জন্য আপনাদের ম্যারেজ কিন্তু এগোতে পারছে না, আপনার পার্সন বুঝতে পারছে না এই মুহূর্তে কোন সিচুয়েশানসটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কোন সিচুয়েশানটাকে চুজ করা উচিত। একদিকে রয়েছে ফ্যামিলি রিলেটেড প্রবলেম, তার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে যাচ্ছে, একদিকে থার্ড পার্টি রিলেশনশিপ, অথবা আপনারা যদি ম্যারিটাল সম্পর্কের সাথে মানে ম্যারিড পার্সনের সাথে ডিল করে থাকেন সেই দিকে একদিকে রয়েছেন, একদিকে আপনি রয়েছেন। সেই কারণে কিন্তু হয়তো মানে ভালো সম্পর্ক থাকলেও সেখানে হয়তো এই 10 অফ কাপস পরিপূর্ণতা বা রিকনসিলিয়েশনসের জায়গায় আসছে না, উনি বারবার কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো উনি চেষ্টা করছেন ধোঁয়াশাটাকে কাটিয়ে কিন্তু একটা পরিপূর্ণতা, একটা স্টেবিলিটি, একটা ক্লিয়ার জায়গায় আসতে। এখন আসতে পারেনি কারণ 2 অফ সোর্সের কার্ড যেহেতু এসছে, সেজন্য উনি জানাতে চাইছেন যে উনি চান একটা সিচুয়েশানসকে বেছে নিতে, কিন্তু সময় পরিস্থিতিটাকে সিচুয়েশানসগুলো বাঁচতে দিচ্ছে না, এইটা উনি বলতে চাইছেন। ঠিক আছে, সো নেক্সট আমি কারেন্ট ফিলিংসে কিছু দেখে নিই, তারপরে আবার একটু করবো। ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ। যাদের এখানে স্পেশালি ম্যারেজ রয়েছে, ম্যারেজ করেছেন, ম্যারিটাল সম্পর্ক থেকে দেখছেন, তাদেরকে বলছেন যে এতদিনে উনি যেন কোথাও রিয়েলাইজ করছেন যে অ্যাজ বেটার হাফ হিসেবে ইউ আর পারফেক্ট। ওকে, সো নেক্সট কার্ড হচ্ছে আই হ্যাভ চাইল্ডহুড উন্ডস দ্যাট আই হ্যাভ শেয়ার্ড উইথ ইউ। তিনি এমন কিছু সময়ের মধ্যে দিয়ে, এমন জায়গার মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে তার একটা মনের মধ্যে সাইকোলজিক্যাল ট্রমা তৈরি করেছে। এই ট্রমাগুলোর জন্যই হয়তো উনি আজকে ভালো মানুষ হতে পারেনি, বা আপনার ফিলিংস ইমোশনস আন্ডারস্ট্যান্ড করতে পারেনি। তো উনি বলছেন যে আপনি হয়তো বুঝবেন কেন তিনি করতে পারছেন না, তাছাড়া সাইকোলজিক্যাল কোথায় প্রবলেম হচ্ছে। তো যেগুলো হয়তো আপনাকে শেয়ার করেছেন, তিনি সেইগুলো বলছেন যে আপনি সেগুলো যেন বোঝার চেষ্টা করবেন। ইউ অলওয়েজ ট্রাই টু দেখুন বললাম একটুখানি যে আপনি অলওয়েজ একটুখানি বোঝার চেষ্টা করবেন সেই যে জিনিসগুলো উনি ওনার বোঝানোর চেষ্টা আপনাকে করেছিলেন, কেন উনি আপনার ফিলিংস ইমোশনস বুঝতে অনেক সময় অপারগ হয়ে গেছে, কারণ হচ্ছে তার কিছু সাইকোলজিক্যাল ট্রমা। তিনি এমন একটা জায়গা থেকে বিলং করেছিল, সেই বিলঙ্গিংসের জায়গা থেকে ইমোশনাল দিকটাকে হয়তো তাকে, বা ভালোবাসার দিকগুলো যে উন্নত সেগুলোতে তার লাইফের একটা পার্ট, অন্য একটা মানুষের ইমোশনটাকে বুঝতে হয়, অন্য একটা মানুষের কদরকে বুঝতে হয়, তাকে ভ্যালু করতে
করতে হয়, এই জিনিসগুলো হয়তো তিনি শিখে উঠতে পারেননি, যেটা আপনি সবসময় চেষ্টা করেছেন বোঝার। তো উনি আরও একবার চাইছেন যে আপনি যেন সেটা আরও একবার বোঝার চেষ্টা করেন। আচ্ছা, নেক্সট আমি আরেকটু দেখব, তারপরে কমপ্লিট করব। 7 অফ সোর্সের কার্ড এবং হচ্ছে এস অফ কাপস। লুকিয়ে রেখেছে পার্সন, কিন্তু নিউ বিগিনিংটা করতে চাইছিল। তো উনি বলতে চাইছেন যে উনি ফিলিংসটাকে জাস্ট আপনাকে হচ্ছে ঠিক মতো আপনার জাস্টিস করতে পারেনি বলে উনি এই মুহূর্তে যে অ্যাকশানস বা যে এফোর্টটা তার তরফ থেকে অলরেডি বুঝে চলে এসে আপনার সাথে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল। তো সেইটা উনি বলছেন যে আমি চাই ইমোশন, আমি যে বললাম যে তিনি চুপ করে রয়েছেন, কিন্তু তার চুপ থাকলেও কিন্তু তার ভেতরে ইমোশনটা কিন্তু আপনাকে কোথাও টানে বা আপনার কোথাও ফিলিংস জায়গায় আপনার প্রতি মনে পড়ে, একটা অ্যাট্রাকশন ফিল তো অবশ্যই করে, এটা দেখতে পাচ্ছে। কিন্তু তিনি এই ফিলিংস ইমোশনস থেকে নিজেকে পালাতে চাইছে। যে বললাম যে একটা সমস্যা, নিজে থেকেই যেন নিজের এই ফিলিংস ইমোশনস এইগুলো যেন এক্সপ্রেস করতে, বোঝাতে, এগুলো যেন কোথাও তার নিজের কাছে বোকামি মনে হয়, নিজের থেকে যেন পালাচ্ছে কোথাও। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখা যায় কার্ডগুলোকে, দেখা যায় যে প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখা যাচ্ছে যে সে তার নিজস্ব ইমোশন ফিলিংস কিন্তু স্টিল রিমেন ইন হিজ অর হার মাইন্ড, পরিষ্কারভাবে কিন্তু রয়েছে। একেবারেই নেই, কিন্তু কিছু প্রবলেমগুলোর জন্য বা দুটো সিচুয়েশানসকে উনি ব্যালেন্স করতে না পারার জন্য উনি জাস্ট আপনাকে এসে তার ফিলিংস ইমোশনসগুলো কিন্তু বলতে একটুখানি টাইম নিয়ে নিচ্ছে, আর কিচ্ছু না। কারণ এসব কাপস রয়েছে এবং তার সাথে হচ্ছে 7 অফ সোর্সের কার্ড রয়েছে। ওকে, এবং কোথাও হয়তো ভাবছে যে আপনি হয়তো রিগ্রেট হয় তার এইটা যে হয়তো বললে, আপনার কাছে এক্সপ্রেস করলে আপনি হয়তো সেগুলোকে বিশ্বাসও করবেন না, উল্টে হয়তো আবার একটুখানি মান অভিমান তার সাথে জুড়ে যেতে পারে। এইটা নিয়েও কিন্তু রিগ্রেট করছে, কারণ ও নিজেই সেগুলো করেছে। কেউ কাউকে বুঝতে না চেষ্টা করলে, বারবার বুঝতে ব্যর্থ হলে, তখন তার সম্পর্কে একটা ভালো ধারণা মানুষের মনের মধ্যে ধীরে ধীরে কমেই যায়। তো সেইটার জন্য হয়তো আপনি মান অভিমান মনের মধ্যে চেপে রেখেছেন, আর সেইটাকেই উনি রিয়ালাইজ করে ভাবছে যে আপনি হয়তো আর তাকে বুঝবেন না, আর আগের মতো বোঝার চেষ্টা করবেন না। এইটা নিয়ে স্যাড রয়েছে। তো এই ছিল আপনার পার্সনের আজকের কারেন্ট ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা পার্সোনালি অ্যাকুরেটলি প্রেডিকশান নিতে চাইছেন যে কোনো বিষয় নিয়ে, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন মেল থ্রু। আর সকলে ভালো থাকবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।